এই যে সবাই মিলে এখন হেল্প করছে, ফ্রাইড রাইস হবে সকাল সকাল উঠে। এই যে মা সবজি কাটছে, বাবা ডিম ছাড়াচ্ছে, সর্ষের তেল দিয়ে দিলাম। আমের চাটনি হবে, একটা লঙ্কাটা দিয়ে দিলাম। প্রথমে আমের চাটনি দিয়ে আরম্ভ করলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে। তারপরে আমগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কাটা পরে দিয়েছিলাম, নুন দিয়ে দিলাম একটু। আমগুলোকে তেলের মধ্যে ভালো করে কষে নিলাম, একটু নরম হয়ে যাবার পর তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এর মধ্যে 2 হাতা মতন চিনি দিয়েছিলাম, কারণ আমি একটু ঝোল ঝোল আমের টক মিষ্টি চাটনিটা করতে চেয়েছিলাম, যেরকম পাতলা একটা ঝোল ঝোল চাটনি হয়, তার জন্য একটু কিশমিশ দিয়েছিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আমাদের রেডি আমের টক মিষ্টি চাটনি। ফ্রাইড রাইস হবে, তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর সাদা তেল আর গোটা গরম মশলা কিছু। এবারে নামিয়ে নেবো চালটা। চিনি গুঁড়ো চাল ব্যবহার করবো, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু। ফ্রাইড রাইসের জন্য লাগবে গাজর, ফ্রেঞ্চ বিন আর একটু চিংড়ি মাছ নিয়েছিলাম, আর একটু রসুন আর পেঁয়াজ পাতা কুচি কুচি করে কেচে নিয়ে গাজর জিনিসগুলো ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেওয়া হলো। হালকা করে ভাজবো, গোলমরিচ গোটা দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হবে, আর অল্প ছিল। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা। মিশিয়ে দাও, সবজিটা পুরোটা মিশিয়ে দাও। হ্যাঁ, ভাতটা দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়ো চাল ব্যবহার করছি আমরা। সয়া সস দিয়ে দিচ্ছি। একটু চিংড়ি মাছ ভাজা দিয়ে দেবো, ফোড়নের মতন। আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা। নাড়িয়ে নেব। ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, এবার চিলি একটা বানিয়ে নেব। এই চিলি এগের জন্য কাটা হয়েছে স্প্রিং অনিয়ন, রসুন আর ক্যাপসিকাম। রিফাইন্ড অয়েলের মধ্যে পরিমাণ মতন রসুন দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার ছাড়িয়ে রাখা স্কোয়ার স্কোয়ার কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। সতে করা হয়ে গেছে।
সয়া সস আর টমেটো সস মিশিয়ে একটা ইয়ে বানানো হচ্ছে। ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে। যে পাকুড়ি রান্না করছে, চিনি দেওয়া হচ্ছে। আমি ব্রাউন সুগার দিই আর কি, কিন্তু ব্রাউন সুগার তো নর্মাল এটাকে একটু এবারে তেলের মধ্যে ভালো করে একটু নামিয়ে নেবে। বয়স ওবার দিয়ে দিই এরমভাবে নাড়িয়ে দেবো। আর এখানে দেখো তেলটা ছেড়ে দিচ্ছে, তেলটা যদি ছেড়ে দেবে জল দিয়ে করে জল দিতে হবে। ডিমগুলোকে দেবে। হ্যাঁ ওটা না, যতটা গ্রেভি দরকার অতটা জল। আমার এটার মধ্যে আর একটু সয়া সস লাগবে। হ্যাঁ এটা দিয়ে দে, চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী। আজকে আমি রান্না করছি না, আজকে আমি ক্যামেরা করছি। পাকুড়ি রান্না করছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। তেলেই আগে দিয়ে দেবে, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে। তেলে ভেজে দিলে ভালো হবে। আস্তে করে দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার মেশানো হচ্ছে। এটা একটু ফুটলে তারপরে আবার ঘন হবে। ঘন হয়ে গেছে, এটা ডিমগুলো দিয়ে দেবো। চিলি এগ রেডি হয়ে গেছে। আম থেকে খোসা ছাড়িয়ে খাবে। ফ্রাইড রাইসটা শুধু খাবে? এবার দেবো? আরেকটা ডিম দেবো? না, ভালো। কেমন হয়েছে মা? আচ্ছা আমি খেয়ে বলছি কেমন হয়েছে।